হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? এখন যেহেতু আমের সিজন, সো আজকে আম দিয়ে একটা ডেজার্ট বানায় দেয়। সো এর জন্য ফার্স্টে আমি এখানে কিছু সাবুদানা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা কি সাবুদানা নাকি সাগুদানা? আই ডোন্ট নো, আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো। সো এই সাবুদানা গুলা নিয়ে এগুলাকে হাত দিয়ে সুন্দর করে ক্লিন করে দেন আমি এগুলাকে একটু পানি দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটস এর মতো। নেক্সট ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমি এখানে নিয়েছি হাফ কেজির মতো র দুধ। আপনারা এখানে গুঁড়া দুধ বা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, মানে বাসায় যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে ট্রাই করতে পারবেন। জাল দিয়ে দেন একটু ঘন করে নিতে হবে, যেন দুধের একটা কাঁচা স্মেল থাকে না, ওই স্মেলটা না থাকে আর কি। দেন এর মধ্যে আমি সুগার অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো সুগারটা দিবেন। আর যারা কনডেন্স মিল্ক ইউজ করবেন তারা অবশ্যই চিনিটা একটু দেখে বুঝে শুনে দিবেন আর কি, বিকজ কনডেন্স মিল্ক তো এমনি একটু মিষ্টি টাইপের থাকে, তাই না? দেন আমি এখানে সাবুদানাটা দেখাচ্ছি, পানি অনেকটাই শুষে নিয়েছে। সো আমি এখন এটার মধ্যে, এই দুধটার মধ্যে আর কি সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট না হয়ে যাবে। আই মিন সাবুদানাটা পুরাপুরি মানে একবারে সিদ্ধ হতে হবে। দেন দেখা যাবে কি এটার মধ্যে দিয়ে একদম পুরো স্বচ্ছ কাচের মতো দেখা যাবে আর কি, ভেতরে কোনো সাদা অংশ থাকবে না আর কি। সো 5-6 মিনিট জাল দেওয়ার পর আমার সাবুদানাটা কিন্তু অলমোস্ট এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভেতরে কিচ্ছু নাই, একদম নরম হয়ে গিয়েছে এটা। এই অবস্থায় দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে। দেন হচ্ছে আমি চুলার জালটা অফ করে দেন আমি এটাকে সাইডে রেখে দিব একটু নর্মাল টেম্পারেচার ঠান্ডা হওয়ার জন্য। আজকে ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি এখানে হচ্ছে ফ্রেশ 2টা আম নিয়ে নিয়েছি। এখানে আমি হাড়ি ভাঙ্গা আমটা ইউজ করেছি। আমি আগে থেকে যে দুধটা প্রিপেয়ার করে রেখেছি সেটা একটা বড় মিক্সিং বলে ঢেলে নিলাম। এর মধ্যে অ্যাড করছি ফ্রেশ আমের পিউরি। বিশ্বাস করেন এই রেসিপিটা খেতে এত বেশি মজা, আপনারা যদি ট্রাই না করেন আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা মজা। এটার বানানোর প্রসিডিওরটাও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ইজি। এটা কাইন্ড অফ একটা ডেজার্ট বলা চলে। বাসায় যখন গেস্ট টেস্ট আসবে তাদের ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা সার্ভ করলে তারা তো একদম ফ্যান হয়ে যাবে আপনার। তো লাস্ট ইনগ্রেডিয়েন্ট, এখানে আমি কুচি কুচি করে কেটে রাখা কিছু আম এটার মধ্যে অ্যাড। ট্রাই করবেন একটু ফ্রেশ আর মিষ্টি টাইপের আমগুলো এটার মধ্যে ইউজ করতে, লাইক হাড়ি ভাঙ্গা বা আমরুপালি, এইসব আম দিয়ে এটা বেশি মজা লাগে খেতে। অনেকে এটার মধ্যে কলা বা আদার্স ফ্রুটও অ্যাড করে, বাট আমার কাছে আম দিয়ে বেশি মজা লাগে, তাই আমি শুধু আম দিয়েই করেছি এটা। আমার ডেজার্ট কিন্তু ফাইনালি রেডি, অ্যান্ড এটা দেখেন দেখতেই কতটা ইয়ামি লাগতেছে ভাই। বিশ্বাস করেন আপনারা এটা বানায় ট্রাই করবেন বাসায়, অ্যান্ড মাস্ট সে এটা অনেক মজা। আমি যখন এটা বাসায় বানাইছি বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।